স্বাগত। আশা করি শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এই ভিডিওতে বলবো শ্রীকৃষ্ণকে নারদের দেয়া অভিশাপের কথা। তাহলে চলুন শুরু করা যাক। লীলাময় ভগবান শ্রীহরি একাধিকবার অভিশাপের শিকার হন। এক কল্পে জলন্ধর দৈত্যর উপদ্রবে দেবতারা নাজেহাল। তখন শিব গেলেন যুদ্ধ করতে। তিনিও জলন্ধরকে পরাজিত করতে পারেননি, কারণ জলন্ধরের স্ত্রী ছিল সতীসাধ্বী নারী। তখন শ্রীহরি ছল করে জলন্ধরের স্ত্রী সতীধর্ম নষ্ট করেন। সেই নারী যখন ভগবানের ছলনা বুঝতে পারলেন, তিনি তখন ভগবানকে অভিশাপ দেন। আরেকবার শঙ্খচূড় নামক অসুরও তার স্ত্রী তুলসীর জন্য অবদ্ধ ছিলেন। দেবলোকের মঙ্গলের জন্য তিনি তুলসীর সতীত্ব হরণ করেন। তুলসী ছিলেন ভগবদ ভক্ত। তিনি ভগবানের ছলনা বুঝতে পেরে তিনিও শ্রীহরিকে পাষাণ রূপে প্রাপ্তের জন্য অভিশপ্ত করেন। ভগবান তাই শিরোধার্য করে নারায়ণ শিলাতে পরিণত হলেন। উপরন্তু তুলসীর ভগবত ভক্তির মাহাত্ম্যের জন্য তিনি জন্মে জন্মে শ্রী ভগবানের শ্রী চরণ কমলে স্থান পান। কিন্তু যদি শোনা যায় যে দেবর্ষি নারদ ভগবানকে অভিশাপ দিয়েছিলেন, তাহলে চমকে উঠবেন নিশ্চয়ই। কিন্তু ঘটনা তাই। নারদ দক্ষ কর্তৃক যাযাবর বৃত্তির অভিশাপ পেয়েছিলেন। হিমালয়ের গঙ্গার তীরে এক মনোরম আশ্রম দেখে নারদের ভালো লাগলো। তিনি নদী, পর্বত, কাত্তান্তরের অনবদ্য দৃশ্য অবলোকন করে রমাকান্ত ভগবানের শ্রীচরণে অনুরাগ জন্মালো। শ্রীচরণ স্মরণ হওয়াতেই তিনি শাপমুক্ত ছিলেন। তারপর সেই মনোমুগ্ধকর আশ্রমে তিনি সমাধিস্থ হলেন। নারদের এই সমাধি দেখে ইন্দ্রের ভয় হলো। তিনি ভাবলেন নারদ হয়তো তপবলে তার ইন্দ্রত্ব বা স্বর্গের রাজপদ কেড়ে নেবেন। ইন্দ্র কামদেবকে আদেশ করলেন, যাও, তোমার সঙ্গী সাথী নিয়ে দেবর্ষি নারদের সমাধি ভঙ্গ করো। মীন, কেতু, কামদেব যথাজ্ঞা বলে তারা আদেশ পালনের জন্য তৎপর হলেন। মদন সেই আশ্রমে বসন্ত সৃষ্টি করলেন। নানা রঙের ফুল ফুটল, কোকিল গান গাইল, ভ্রমর গুঞ্জন করল। শীতল মৃদুমন্দ সুগন্ধি বাতাস বইল। উর্বশী, রম্ভা প্রমুখ অপ্সরাগণ নানা ভঙ্গিতে শরীর আন্দোলিত করে নৃত্য পরিবেশন করল। চির যুবতী দেখে দেব ললানদের লালস্যময়ী দেহ বল্লভী আন্দোলিত হল। কাম কলায় নিপুণ অপ্সরাদের ছলাকলায় নারদের সমাধি ভঙ্গ হল না। তখন তারা অভিশাপের ভয় পেল। সকলে দেবর্ষি নারদের চরণে ক্ষমা প্রার্থনা করল। নারদ সকলকে ক্ষমা করে দিলেন। দেবর্ষি নারদের এই ঘটনায় খুব অহংকার হলো। তিনি কৈলাসে গিয়ে শিবকে বেশ গর্বের সঙ্গে এই ঘটনা বর্ণনা করলেন। শিব বললেন, আপনি এটা যেভাবে আমাকে বর্ণনা করলেন তা কখনো ভগবান শ্রীহরিকে বলবেন না। কিন্তু নারদের শিবের উপদেশ ভালো লাগলো না। তিনি বিনয়ে হরি হরি গুণগান করতে করতে ক্ষীর সমুদ্রে গেলেন। সেখানে শ্রীহরি নারায়ণ রূপে বসে আছেন। নারায়ণ দেবর্ষি নারদকে আপ্যায়ন করে বসিয়ে কুশল বিনিময় করলেন। দেবর্ষি নারদ হল শ্রী ভগবানের পরম ভক্ত, কিন্তু ভগবান তো অন্তর্যামী। তবুও গর্বের সঙ্গে নারদ কামদেবের পরাজয়ের ঘটনা নারায়ণকে বললেন। নারায়ণ বললেন, তোমাকে স্মরণ করলেই অন্যের কাম, ক্রোধ, লোভ, মোহ দূরীভূত হয়ে যায়। তো কামদেব পরাজিত হয়েছে, এটার এমন কি কথা? এ কথা শুনে
নারদের আরও অহংকার বৃদ্ধি পেল। তারপর নারদ বিদায় নিলেন। তখন শ্রীহরি অপূর্ব এক লীলা করলেন। তিনি ভক্ত নারদের মঙ্গলের জন্য তার মায়া শক্তিকে নির্দেশ দিলেন নারদকে মোহিত করতে। নারদ দেখলেন এক অপূর্ব নগর, যেখানে সুন্দর সব নরনারী বাস করছে। সবাই যে মদন আর রতি। এই নগরের রাজা শিলানিধি। বিশাল তার সামরিক সজ্জা, প্রচুর ভোগৈশ্বর্য পরিপূর্ণ সেই নগর। নারদ পুরবাসীদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে রাজকন্যা বিশ্বমোহিনীর স্বয়ংবর হবে। সেই উপলক্ষে বহু রাজা রাজবাড়িতে সমাগত। নারদও তামাশা দেখতে গেলেন। রাজা শিলানিধি নারদকে পাদ্যার্ঘ্য দিয়ে পূজা করলেন। তারপর রাজকন্যাকে দেখিয়ে এর দোষ গুণ বিচার করতে বললেন। নারদ বিশ্ববিমোহিনীর অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে গেলেন। রাজাকে শুধু বললেন, এই কন্যা সুলক্ষণা। আর মনে মনে নারদ চিন্তা করলেন, এই কন্যার পানি গ্রহণ যে করবে সে ত্রিলোকে পূজিত হবে, তাই কেউ পরাজিত করতে পারবে না। অতএব এই কন্যাকে পাওয়ার জন্য নারদ চিন্তা করতে করতে বাইরে এলেন। নারদ এতটাই মোহগ্রস্ত হলেন যে তিনি স্বয়ং শ্রীহরিকে স্মরণ করলেন। ভগবানকে স্মরণ মাত্রই তিনি উপস্থিত হলেন। নারদ বললেন, ভগবান, এই কন্যাকে আমার চাই, আর সেজন্য তোমার রূপ আমাকে দাও। ভগবান বললেন, তথাস্তু, তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। যথাসময়ে স্বয়ংবর সভা শুরু হলো। শিব তার 2 অনুচরকে নারদের কাণ্ড পর্যবেক্ষণ করতে ব্রাহ্মণের বেশে পাঠিয়েছিলেন। ভগবান স্বয়ংও রাজবেশ ধারণ করে উপস্থিত। বিশ্ববিমোহিনীর নারদের দিকে দৃষ্টিপাত করলেন না, স্বয়ং ভগবানকে বরমাল্যে বরণ করলেন। এই দৃশ্য দেখে নারদ ক্রোধে থরথর করে কাঁপতে লাগলেন। এদিকে রাজবেশধারী ভগবান বিশ্ববিমোহিনীকে নিয়ে চলে গেলেন। নারদের অস্থির মতি লক্ষ্য করে শিবের অনুচর বলল, ঠাকুর, দর্পণে একবার নিজের মুখটা দেখো। নারদ তখন স্থির জলে নিজের প্রতিবিম্ব দেখে আঁতকে উঠলেন। আরে, এ তো বাঁদরের মুখ! নারদ ক্রোধে জ্বলে উঠলেন। নারদ অহর্নিশি যার নাম গুণগান করে সেই পরমেশ্বর কিনা নারদকে ছলনা করলেন। তিনি তক্ষুনি বৈকুণ্ঠের দিকে ছুটলেন। পথে শ্রী ভগবানের দর্শন পেলেন, সঙ্গে লক্ষ্মী এবং বিশ্ববিমোহিনী। নারদ ক্রোধে থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, তুমি পরের ভালো দেখতে পারো না প্রভু। তুমি হিংসুক, কপট। সমুদ্র মন্থনে উৎপন্ন বিষ তুমি সরলমতি শিবকে পান করিয়েছিলে, আর কৌস্তবমণি ও লক্ষ্মীকে নিয়ে তুমি বৈকুণ্ঠে চলে গেলে। তোমার মতো কুটিল স্বভাব ও স্বার্থপর আর দ্বিতীয় কেউ নেই। তোমাকে শাসন করার কেউ নেই, তাই যা ইচ্ছা তাই করো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি শ্রীহরি, যে বিরহে আমি জ্বলছি সেই বিরহে তুমিও কাতর হবে। আর যে মর্কট মুখ আমাকে দিয়ে ছলনা করেছ, সেই বাঁদরই তোমার সহায়তাকারী বন্ধু হবে। শ্রী ভগবান ভক্তের অভিশাপ মাথা পেতে নিলেন, আর তখনই নারদের উপর আরোপিত মায়াজল অপসারিত করলেন। আর নারদ সম্ভিত ফিরে পেয়ে দেখলেন লক্ষ্মী বা বিশ্ববিমোহিনী কেউ কোথাও নেই। নারদ অপরাধ বুঝতে পেরে শ্রী ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করলেন। ভগবান বললেন, তুমি শ্রী শঙ্করের শরণ নাও, তাহলে শান্তি পাবে। যাও, আমি রাম অবতারে পৃথিবীতে লীলা করব, সীতা বিরহে কাতর হব এবং বানর সেনার সাহায্যে সীতা উদ্ধার করব। তুমি আমার পরম ভক্ত, তোমার অভিশাপের মর্যাদা আমি রাখব।
তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই, তোমার অহংকার চূর্ণ করার জন্যই আমি মায়ার দ্বারা তোমাকে মোহাচ্ছন্ন করেছিলাম। জয় শ্রী হরি।